শেষ দিনের সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সাথে ছিলেন স্থায়ী কমিটির সদস্যরা। শনিবার বিকেলে শেষ দিনের সাক্ষাৎকার শুরু হয়ে ভোর 4:45 পর্যন্ত চলে। এ সময় মনোনয়ন বোর্ডের সদস্যরা প্রার্থীদের কাছ থেকে দেশ ও নারী অগ্রযাত্রায় নিজ নিজ পরিকল্পনা জানতে চান। মনোনয়ন প্রত্যাশীরা জানান, যোগ্যদের মনোনয়ন দেয়া হলে দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ভোর 4:45 গুলশানের বিএনপি কার্যালয়ে তখনও চলে সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ। কারণ যাচাই বাছাইয়ের ছিল শেষ দিন। শনিবার বিকেলে শুরু হওয়া সাক্ষাৎকার পর্ব রোববার ভোরে শেষ করে বাসায় ফেরেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একে একে কার্যালয় থেকে বের হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটি ও মনোনয়ন বোর্ডের সদস্যরা। সবার কথা শুনলাম, এখন 9টার মধ্যে 35 করতে বলতো, এটা তো বিরাট কাজ। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা শনিবার সাক্ষাৎকার দেন। জানান, যোগ্যদের মনোনয়ন দেয়া হলে দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন তারা। তবে বিতর্কিত কিংবা 5 আগস্টের পর বিএনপিতে যোগদানকারীদের মনোনয়ন না দেওয়ার আহ্বান ছিল তাদের কণ্ঠে। দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিলেন, ব্যক্তি ইমেজ জনসম্পৃক্ত থেকে যারা রাজনীতি করেছেন, সেই সকল নারী নেত্রীদেরকে মূল্যায়ন করবে বলে আমরা ওনার সাক্ষাৎকার থেকে আমরা উপনীত হয়েছি। একটা কোয়ালিটিও যদি পাওয়া যায় যেটা আর 10 জনের মধ্যে নেই, যেটা হলে পার্লামেন্ট আরও শক্তিশালী হবে, তাদেরকে কিন্তু চিহ্নিত করে তারা সংসদে নিয়ে আসার একটা প্রচেষ্টা করবে আমি আশা করি। মাননীয় প্রধানমন্ত্রীর সবার চাইতে তার বেশি ধৈর্য, এবং তিনি যে ধরনের তার ধৈর্যের মাধ্যমে সবার সাথে যেই আন্তরিকতা দেখিয়েছেন, আমরা আসলেই খুবই খুশি। মনোনয়ন বোর্ডের সদস্যরা প্রার্থীদের কাছ থেকে দেশ ও নারীর অগ্রযাত্রায় ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। মনোনয়নের বিষয়েও পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবহার করেছে দলটি। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, নমিনেশনের বিষয়েও আমরা পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবহার করে আমরা মনোনয়ন ঠিক করতেছি। 36 আসনে বিএনপি তাদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন তালিকা ঘোষণা করবে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা।